শোনো তোমরা শোনো গঞ্জাল আমার বৌমার কোনো কথা, বৌমার লাঠি ঝাঁটাকে জীবন আমার বিধান। শোনো তোমরা শোনো ঘরেতে বউ তিনি, ঘরেতে ঘুম তিনি, ঘরেতে বউ তিনি, ঘরেতে ঘুম তিনি, ঘুমতে বলতে ছোড়া ছুড়ি শেষে ছিড়ল কথা কথা কথা। শোনো তোমরা শোনো গঞ্জাল আমার বৌমার কোনো কথা, বৌমার লাঠি ঝাঁটাকে জীবন আমার বিধান। শোনো তোমরা শোনো, শোনো তোমরা শোনো, শোনো তোমরা শোনো। দাদা তোমরা ও ছেলে বউ মানে ঘর সংসার করছো, আমিও ছেলে বউ মানে ঘর সংসার করছি, কিন্তু তোমাদের বৌমা অন্য জিনিস, আমার বৌমা অন্য জিনিস। সেদিন আমার বৌমার বললাম, বৌমা আমার বয়স হয়েছে, একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে, একটু কচু শাক রান্না করে দেবে? বলে বাবা কচু শাক খাবে, এটা এমন কোনো ব্যাপার, এক্ষুনি তোমার রান্না করে দিচ্ছি বলে শাট করে এসে আর টুঁটি ধরে কচু বাগানে ওগড়ে দিল, আর কচু শাক খাওয়া হয়ে গেল। সেদিনকার দেখি না আমার পায়ে পা লেগেছে, বৌমা দেখি না প্রণাম না করে টং টং করে হেঁটে চলে যায়। আইলো বৌমা বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না? বলে কী হয়েছে বাবা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়? আমার তো জানা ছিল না, দাঁড়া দাঁড়া তোমার প্রণাম করতেছি বলে চাটকে নিয়েছে আর দুটো পা ধরে আর কাটে বেঁধে দিল। 3 দিন ঝুলি রেখেছিল, তারপর থেকে আমি প্রণাম চাই না, লাথি মারলেও চাই না। পাড়ার ছেলেরা আমার ছেলের বলে মাগের ভেড়া, আমি বলি না, আমি বলি মাগের ছাগল। সে তো তবু ছাগল, আর আমার বৌমা তিনি তো পুরো বাঘিনী। এখানে দাঁড়িয়ে বদনাম করা হচ্ছে। দিদি গো তোমরা সংসার করতেছ আর আমি সংসার করতেছি। হ্যাঁ সংসার করে করে পুরো নাচে হল হয়ে যাচ্ছে। তোরা কি ভেবেছ এটা আমার কি শ্বশুর, শ্বশুর মহাদয়? কে বলবো হত্য বোকা, বুকার পেটে বোকা। তোমরা শুধু বসে বসে দেখে যাও কেমন মারবে রে বোকা। আর তোল হাত তোল, ওই দেখ ঝেঁটাটা তোল, সেই দাঁত ক্লাস না ঝাঁট দে, সেই দাঁত ক্লাস ঝাঁট দে। পিছন দিকে দে, সেই দাঁত ক্লাস। তোর ঝেঁটার পিছন দিকে দিতে বলেছি, আমি তো বলেছি তোর পিছন দিকে দিতে। সেই দাঁত ক্লাস। ভগবান বিষ দিতে পারে, সাই খেয়ে মরে যায়। তোর পাছায় দিতে বলেছি, আমি তো বলেছি তোর পিছন দিকে বারান্দায় দিতে। দেখো বৌমা তুই এক্ষুনি বলেছি তোর পিছন দিকে দে, ওই জন্য আর পিছন দিকে দি। তো কি করে বোঝাবো রে? দেখো বৌমা আর বয়স হচ্ছে, মাথা ঠিক নেই, তুমি গালি ঝাঁকাড় মারুনি। আচ্ছা তুমি এই হাই স্কুলে আমার কি জন্য নিয়েছো আর ঝাঁট বা কি জন্য তো আছে? হ্যাঁ আসল কথা ফিরে আয়। শোন এই এলাকায় যত 50 ঊর্ধ্বে লোক আছে, ওই লোকেদের মধ্যে একজনকে এই হাই স্কুলে ঘন্টা মারার জন্য নেওয়া হবে। আজ তার ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ আমি ইন্টারভিউ দেবো? তুই দেবি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি দেবো। তা হ্যাঁ গো বৌমা, আর কি 50-এর বেশি বয়স হয়ে গেছে? ভগবান এই ছেলেরা আমার গোলাকে কষে বেঁধে দিতে পারিস আর ডুবে মরে যায়। তো 3 কাল একাল থেকেছে, শ্মশানে কাটাই গেছে, তো ওলা 50 হয়েছে না হয়েছে। চুপচাপ করে দাঁড়া, একটু দিদিমণি আসবে, যেমন যেমন প্রশ্ন করবে তেমন তেমন উত্তরগুলো দিয়ে যাবে। নমস্কার, আমি এই স্কুলের শিক্ষিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি। এখানে দেখছি প্রচুর নাম জমা পড়েছে। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমান শ্রীযুক্ত বালবিহারী বালেশ্বর বাগচি। নমস্কার ম্যাডাম,
নমস্কার নমস্কার। আপনি বাগচি বাবু? আমি বাগচি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, দিল্লি চলো অভিযান কে করেছিল? আচ্ছা, দিল্লি চলো অভিযান ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। রাইট, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলেন তো। আচ্ছা, কয়েকজন বিপ্লবী বলছিলাম ম্যাডাম, কতজন করে গেছে, কজনের কথা বলবো? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, পুরোটা। ঠিক আছে ঠিক আছে। আপনার শেষ প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আচ্ছা, কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ, ওটা তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। রাইট, আপনি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যার সময় একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি এই ইন্টারভিউ দিচ্ছি, প্রতিবারই ভোগে যাই। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি ব্যাপার? ও মা, মারে ক্যান্ডি, ওরে মারে ক্যান্ডি, ওই দেখো উদলে ওঠে। ফাট! ওকা, এই কি কি প্রশ্ন করেছিল গো? আমার অত বলার সময় নেই, আমার ট্রেন পালা চাই, ঘরে যাও। আরে শালা আনারি মাল মারতেছি। ওরে মারে ক্যান্ডি, এই বেড়াল মুখী, ফাট! বলকে মুখী। ওকা, তা প্রশ্নগুলো না বলতে পারে, উত্তরগুলো বলে ছাড়। ঠিক আছে বলছি, তুমি অত ঘষুনি আমার শিরশির করে। প্রথম উত্তরটা লেখো। বল বল। প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, বসু। হয়েছে। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলছিলাম ইন্টারভিউ কি আপনি দেবেন? হাই দেবো কে? সৌরে দেবে না, তুমি যেভাবে কাঠ বেড়ালির মতো জাম মারতেছো, আমি ভেবেছি তুমি দেবে। লাস্ট উত্তর, লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়। খোঁজরি মে একবারে। হাই বেরো। ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ, এইবারে দিদিমণি পরপর প্রশ্নগুলো করে যাবে আর তুই পরপর উত্তরগুলো দিয়ে যাবে। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন, আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই দেখ রে, সেখানে হাডুডু খেলতে দেয়। এই দেখ, এই দেখ রে, শরীর জড়িয়ে গেছে, কার সাথে জড়িয়ে গেছে। তুই হাডুডু খেলতেছি? তা তুমি হাডুডু খেলতে যাই, হাডুডু খেলতেছি। তা তুই যাবি তো? তা কি বলতে চাও? ওই দেখ, তুই ডাকলো। হ্যাঁ, ডেকেছি। তা দ্বিতীয় নামটা তার দাও। তা চল। কি আপনি কে? বৌমা, বৌমা। ও বেটা, আর শ্বশুর তো। আপনার শ্বশুর তো, আপনি এখানে কেন? ও বেটা, আর শ্বশুর ভয় পায় তো, হ্যাঁ। ওই জন্য আইছি। এখানে কোনো মেয়ে ছেলে আলাও নি, বাইরে যান। ও ম্যাডাম, আর কিছু করবো না তো, আর চুপ করে বসে থাকো। ঠিক আছে, চুপ করে বসুন। এই দেখ, ঠিকঠাক করে উত্তরগুলো দেবে। কি হলো? বসুন, চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো? আপনার নামটা বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসু। তোর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি উত্তর দিচ্ছেন কেন? ও ম্যাডাম, আর তো কই কিছু করিনি তো, আর চুপ করে বসে থাকো। তুই একেবারে পারে চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, উনি ভয় দেখাচ্ছে কেন? কি পাগল সব! সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন তো। কি হলো? আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছি, কজনের কথা বলবো? তোর কত জন বাবা রে? আপনি উত্তর দিচ্ছেন কেন? ও ম্যাডাম, আর তো কই কিছু করিনি তো, আর চুপ করে বসে থাকো। তুই একবার বাড়ি
কেন? ও ম্যাডাম উনি সাপের মতো পাক নিচ্ছে কেন? কি পাগলের পাল্লায় পড়লাম, সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো আপনার জন্ম কত সালে হয়েছিল? কি হলো, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন? ম্যাডাম ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, হ্যাঁ? কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়ে যায়। থামুন আর থামুন। আপনি সব বিষয় ফেল করেছেন, আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিডনি কামড়াচ্ছে? চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি। কত আশা করে এসেছিলাম তুই ইন্টারভিউ পাস করলে একটা চাকরি পাবি, সেই আশায় ঘুরে ভালে তুই ঘরে চ, তোর ঝাঁটার বাড়ি মেরে তোর আমি শেষ করে দেবো। মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁকে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁকে বিদায় কর, দুগজ নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, অতি ঝেঁটিয়ে বিদায় কর। এই বুড়ো, মার ঝাড়ু মেরে ঝেঁকে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁকে বিদায় কর। শোনো বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছে না ছাই ডাহা ফেল করেছে। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাড় ধরে বাইরে বের করে দিতে পারলে না? ওকা আই তোর বাবা ঘাট ধরে বের করে দিতে বলতেছি। বললাম শোনো, আমি তোমাকে সাপ সাপ জানিয়ে যাচ্ছি, এই বুড়ো সারা জীবন বসে বসে খাচ্ছে আর এই অন্যায়গুলো করে বেড়াচ্ছে। এই বুড়ো যদি ঘুরে ঘরে চায় তাহলে ওই সংসারে এই বুড়ো থাকবে, আর না হলে আমি। ভাগ্যিস বুড়ো আঙুলটা সরিয়ে নিয়েছিল, নাহলে পুরো থেতো করে দিত। ও বাবা, হ্যাঁ বলছি তোমার বৌমা তোমাকে এত লাতি ঝাঁটা মারে, হ্যাঁ তোমার কি একটুও লজ্জা করে না? খোকা, লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি বিরাট বড় ধরনের নির্লজ্জ। হ্যাঁ 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 যাচ্ছে কথা, তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? হ্যাঁ শুনুন। তোমাকে যদি এই বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ। তোমার তো তাড়াবে, আচ্ছা। তার সঙ্গে আমারও তাড়াবে। তা তুই কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, হ্যাঁ তোমার বৌমার কথা ছাড়া আচ্ছা, আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। সেটা আমি বিয়ের পর দিন থেকে বুঝতে পেরেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে। সে তো বিশাল খরচ। হোক, পারবি? পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকা রাখো, বিড়ি কিনে খাবে। সে নাকি তীর্থ ভ্রমণ করাবে। তা প্রথমে কোথায় নিয়ে যাবি? কালীঘাট। তারপর কালীঘাটের মাকে দেখিয়ে হ্যাঁ। তোমাকে নিয়ে চলে যাব শান্তিনিকেতন। বাবা 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 ভালো বুদ্ধি করে যাই যাও। বাবা তুমি যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি। যাই পারো ভাই হোক, এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে। এ মা কালী, তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি মা, আমি তোর কাছেই আসছি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, রজনীর দুটো গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, রজনীর দুটো গঞ্জনা, দিনের শুনি শুনি যখন সেরাতে আগুন জ্বলে, কি যেন হতে তাই বলিয়া আমি কুয়াছি অমিটাকে মানো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি না
যায় সোনা জলে দেখি জোনাকি মনে হলো আনমনাতে মধুরি হলো গানে এই বুঝি জীবনের মধুর গান মধুরি হলো গানে এই বুঝি জীবনের মধুর গান এই বুঝি জীবনের মধুর গান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এত ঝামেলায় মানুষ পড়ে আমি একা মেয়ে মানুষ কাঁদ দেবো তো কাঁদ দেবো এ বলে আমার দাও সে বলে আমার দাও দিয়ে দিয়ে একেবারে আমি জব্দ হয়ে যাচ্ছি। আপনারা কি ভাবছেন খারাপ কিছু? না না খারাপ কিছু নয়, খাবার গো খাবার। আমি হচ্ছে এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি। হ্যাঁ এ কি রে নেপদা চম্পা এই নেপদা কি মানে করো হঠাৎ বৃদ্ধাশ্রমে? ওই দেখ বুড়িটা মরে গেল, ছেলে ওমা ঘাট ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। এই কাঁদিনি আমানি ফেলিনি, তুই এখানে কি করতে আইছি? নেপদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? কেন? স্বামীটা হঠাৎ করে পটল তুলো আর ছেলে মো ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। বাবা ভালো করেছে। তা কি হয়েছে জানিস? এখানে থাকতে না এখানকার লোক এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি করে দিয়েছে। বাবা বাবা আরে ভালো করেছে। তাই নেপদা এতদিন পরে দেখা হলো, এইভাবে দাঁড়িয়ে গল্প করবি? চল না ওই বেঞ্চে গিয়ে বসে দুজন একটু গল্প করি। আচ্ছা 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 আচ্ছা। সত্যি সত্যি চম্পা তোর শরীরটা সেই আগের মতো আছে, পুরো বুলেটের মতো। এই নেপদা কি করছিস তুই? এই তোর মনে আছে সেই ক্লাস 6-এ তোর আমি 3 করে চোখ মারতাম? তুই শুধু তো চোখ মারার কথা মনে রেখেছিস। আর ছোটবেলায় বাড়িতে বলে যেতাম বাবা বাবা টিউশন যাচ্ছি, আর টিউশন যাওয়ার নাম করে নদীর পাড়ে বসে বসে দুজন করে গল্প করতাম। কি করছো কি? আশ্রম লোকজন আছে সব করতে নেই। আচ্ছা শোন না, আজকে 6 মাস হলো এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। ছেলে আমার খোঁজ খবর নেয় নে, তা সে নাই নি। তুই তো এখানকার সেক্রেটারি, তুই যদি একটু অনুমতি করিস আমি ঘরে যাবো, কারণ আমার ছেলের আজকে জন্মদিন। ছেলে ছেলে করে পাগলা হচ্ছে, সে ছেলে বড় ঘাট দেখাতে বৃদ্ধাশ্রমে যাওয়া ছেলে ছেড়ে জানার কারণে চুপ কর। আমার ছেলে আমার দিকে যে তোর দিকে, তুই একটু অনুমতি দে না, আমি ঘরে যাবো, আমার ছেলের আজকে জন্মদিন। আচ্ছা তা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাছাড়া তুই আমার পুরনো দিনের বন্ধু, অনেক দিনের ভালোবাসা, তা তোর কথা আমি রাখবো না। তোর বাড়িতে তোকে পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাবো। তুই আমার সঙ্গে যাবি? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। তুই যাবি? তুই যদি যাস বুড়ো আছে নেপো একটা কল করবে। এই নেবো দা কি করলে কি কর? তোর কানে কানে বলবো। আবার কানে কানে বলবি? হ্যাঁ। তা বল বল বল। পারবি তো? এই নেবো দা পারবো মানে তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাঁদবে না। নেবো দা তুমি বন্ধু কালা পাখি, তাই নাকি? আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি। নেবো দা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি নেবো দা বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। আরে নেবো দা তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ নাকি ওই ঠোঁটে লাগা লাজু ঘাসি এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। নাকি ভাই
তো জানো আজ তোমার জন্মদিন, আর এই জন্মদিনে পাঠাতে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন, আমি তোমার শালি ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকেই আসছি। ও শোনা, যে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটাম সব কিছু নিয়ে রেখে দিয়েছি। ও নটি বয়, তুমি জানো না তোমার শালি ওই রাম পছন্দ করে না। সে কি শালি রাম খায় না? নেও কেন, রামে খেলে কি চাম হয়ে যায়? মাই গড, এই শোনো না, তুমি বলছো একটা কাজ করো, তুমি বলছ কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ওকে শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা, এটা কি নেপালপুর বাড়ি? নেপাল আবার বাবু? বলছিলাম আপনি নেপাল বাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। ও ভগবান, এ আমি কে শুনলাম? এই কথাটা শোনার আগে আমার বোতায় পছাঘাত বন্ধ নে কেন রে? আই বাপুরা, কান খুলে শোন, তো সেই বুড়ো বাপ তিন কালকে এককাল থেকেছে, শ্বশুরে কাটাই গেছে, আবার একটা বিয়ে করেছে, তা তুই বিয়ে করেছি, তার লোক দেখে তোমার ঘরে এনে তো। আচ্ছা, কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? আচ্ছা, কালকে একটু ওনাকে ডেকে দেওয়া যাবে। উনি নেপাল বাবু স্ত্রী? নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় ভেঙে গিয়ে বেজে ওঠে যে বেজে ওঠে যে বাবা তুমি? এর খোকা আমি, আমাকে তোরা অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে তীর্থ ভ্রমণ করার নাম করে এই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা, কিন্তু আজকের আমি বেঁচে আছি, তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। হ্যাঁ করলাম, কারণ এ সংসার তুমি একটা অচল, নিজের পেটে ভাত জোটে না, আবার বিয়ে করে বউ নিয়ে এ সংসারে তুমি তো একটা বোঝা। স্বার্থ যে ফুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। বাবা, উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি মূল্যবান বিষয় সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে লিখে দেবেন না, তাতে করে আপনাদের অবস্থা কিন্তু আমার মতোই হবে। স্বার্থ যে ফুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। স্বার্থ যে ফুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে। শোনো, তোমাকে আমি আবারও সতর্ক করছি, এই বুড়ো সারা জীবন তো বসে বসে কাটছে, 1 টাকা রোজগার করা কোনো মুরাদ নেই, আবার বাইরের একজনকে নিয়ে জুটিয়েছে। এই বুড়ো বুড়ি যদি এই সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। বৌমা, সংসারে বুড়ো আমার করছে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। বাবা শোনো, বুড়ো ভামের কথাবার্তাগুলো শোনো, কি আক্কেলে কথাবার্তা রে বাবা, তোমার মাথা চুল আমি খাই। নাকে কেঁদুনি বৌমা, নাকে কেঁদুনি। সত্যি কথা বলতে কি আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনে চলতো। যেদিন থেকে এর বিয়ে করে দিয়েছি, মানে এই কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে এই নিয়ে এর মাথাটা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না, তার খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। বাবা রে, ইনি কি একটু বেশি চলু করছে না? আসলে উচিত কথা বলেছি না, বাবুর একটু গোসা হয়েছে। কি জানিস, ছোট থেকে তোর বাবা যদি করে মানুষ করি, যদি একটা কুকুর পুষতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে বুড়োই আমার করছে ক্ষতি। কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না, খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাবতে, হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাবতে। সারা জীবন থাকবি যা তুই বইয়ের আঁচল তলে, সারা জীবন থাকবি যা তুই বইয়ের আঁচল তলে। চুপ কর তো। আমি বাড়ির লোক বাইরে মতো কি বলছে? আরে আর বড় কেন আলি রে, আর ধরে ধরে ধরে। বেশি নাচিস না, বেশি নাচিস না। এই তা আই নাচবি, আই নাচবি, তুই নাচবি। আমার একটা মতো সাথের ভাতার, তা ও আমার আঁচলো তো থাকবে না, তুই থাকবি। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না। আর লজ্জা, ওরে খোকা, সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সহ্য করতে হয় রে বাবা। সূর্য ডুবে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে
আমি কি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? মনে করে বলো না বাবা, মনে করে বলো না। এই দেখো না, তোমার চারিপাশে যে আমরা সকলে আছি। এই, যাও না গো, যাও না, আর যে সময় নেই। একটা অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসে না, আমাদের বাবাকে চেক করে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি এখানে বসো, আমি এখনই আসছি। না না রে খোকা, না, সে সময় চার নেই রে খোকা। ওই তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইলো মাঠে, আঙিনার মাঝে মধুয়া ভিজেছে, দেখি অপরাণ ফাটে। বাবা সগুনা শুকু পাখিতে ধরতে এনেছি সোনার কাছে, দেখেছু সবিকে। সগুনা শুকু পাখিতে ধরতে এনেছি সোনার কাছে, দেখেছু সবিকে। সোনার শিকড় ছিঁড়ে দিয়ে সে পাখি আমার উড়ে গিয়ে, বুঝিনি সেই এই পুকুরে বাবা হেঁচেছি। এই যে মেলা হেঁচেছি, এই যে মেলা হেঁচেছি, এই যে মেলা।